এবারে আমরা গতিবিদ্যার বা মেকানিক্স অথবা ডাইনামিক্সের খুব প্রয়োজনীয় একটা ধারণা, যাকে বাংলায় বলা যেতে পারে ভর বেগ, ইংরেজিতে মোমেন্টাম, তার কথায় আসছি। বাংলা প্রতিশব্দটাই ব্যাপারটাকে বুঝতে সাহায্য করছে। কোনো বস্তু বা ব্যক্তির ভর ও গতিবেগকে যদি গুণ করা যায় তাহলেই আমরা পাই ভরবেগ, যাকে সাধারণত পি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। ছবিতে দেখো পি লেখা আছে। অর্থাৎ বস্তুটির ভর যদি এম এবং গতিবেগ ভি হয় তাহলে পি সমান এম ভি। এখানে ভি হচ্ছে ভেলোসিটি বা গতিবেগের ভেক্টর, এবং তার যে দিক মোমেন্টামের দিকও বা গতিবেগের ভরবেগের দিকটাও গতিবেগের দিকেরই সমান, কারণ এমটা তো হচ্ছে একটা স্কেলার। সেই জন্য মনে রাখতে হবে, একটা ছোট গাড়ি যদি বেশি গতিতে চলে এবং একটা বড় গাড়ি যদি কম গতিতে চলে, তাহলে আনুপাতিকভাবে কম গতিতে গেলেও বড় গাড়িটা তাদের ভরবেগ একই হতে পারে। আমরা এতদিন গতিবিদ্যায় যা শিখেছি তাদের সঙ্গে ভরবেগের সম্পর্ক কি সেটাই দেখা যাক। নিউটনের দ্বিতীয় নিয়ম বলছে এম ভরযুক্ত জিনিসের ওপর এফ বল প্রয়োগ করলে সেটার ত্বরণ হয় এ, এবং তাদের সম্পর্কটা হচ্ছে এফ সমান এম এ। এখন এ কে লেখা যেতে পারে ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে গতিবেগ কিভাবে বদলাচ্ছে সময়ের সঙ্গে সেটা। এবং যেহেতু এমটা একটা ধ্রুবক কোনো একটা বস্তুর পক্ষে, সে বদলাচ্ছে না, তাহলে এম কে ওই ডেল্টা ভেতরে নিয়ে যাওয়া যেতে পারে। তাহলে সেটাকে লেখা যেতে পারে ডেল্টা পি বাই ডেল্টা টি। অর্থাৎ ডেল্টা পি এর পরিবর্তন ডেল্টা টি সময়ের মধ্যে। আকস্মিক ভরবেগ পরিবর্তনকে ইম্পালস বলে। ইম্পালস আই হচ্ছে ডেল্টা পি, যেটাকে লেখা যেতে পারে ডেল্টা পি বাই ডেল্টা টি, এবং তাকে ডেল্টা টি দিয়ে গুণ, এবং ডেল্টা পি বাই ডেল্টা টি আমরা দেখেছি এফ, তাহলে এফ টাইমস এফ গুণ ডেল্টা টি। কাজে ইম্পালস বা ধাক্কা, তাকে মানে সেই সময়টার ধাক্কার সময়টা যদি মাত্র ডেল্টা টি হয়, তাহলে যে জোরে ধাক্কাটা দেওয়া হচ্ছে তার সঙ্গে ডেল্টা টির গুণফলটা হচ্ছে ইম্পালস। এখন যদি এফ শূন্য হয়, তাহলে অর্থাৎ মোট বল যখন শূন্য, তখন পি একই থাকতে, অর্থাৎ গতিবেগ যদি শূন্য, গতিবেগ হয় শূন্য, নয় সময়ের সঙ্গে অপরিবর্তিত। সেটাই হচ্ছে নিউটনের প্রথম নিয়ম। একটা ভরবেগ সমস্যার সমাধান করা যাক। 1000 কিলো ওজনের গাড়ি 9 মিটার সেকেন্ডে 9 মিটার বেগে এসে একটা থামা 2000 কিলো ওজনের ট্রাককে ধাক্কা মেরেছে। ধাক্কার পরে ট্রাক এবং গাড়ির গতিবেগ কত হবে, সেইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এই যে ছবিতে আঁকা হচ্ছে যে এই 1000 কিলোগ্রাম ওজনের গাড়িটা 9 মিটার সেকেন্ডে এই বেগে পূব দিকে চলেছে। তাহলে আমরা পুরো ভেক্টরটাই পাচ্ছি, মানে তার পরিমাণ এবং দিক। এবং সেটি এসে একটা ট্রাক, যেটার ওজন দ্বিগুণ 2000 কিলোগ্রাম,
সেটা দাঁড়িয়ে আছে, তাকে মেরেছে ধাক্কা। এবং আমরা ধরে নিচ্ছি যে এই ট্রাক এবং গাড়িটা ধাক্কার পরে একের সঙ্গে অন্যে সেঁটে গেছে, মানে তারা একই সঙ্গে রয়েছে। অর্থাৎ আমরা মানে ধাক্কার পরে এই দুটো একই বস্তু হিসেবে দেখতে পারা যেতে পারে, যাদের পুরো ওজন হচ্ছে, এই ট্রাক এবং গাড়ি ট্রাক, সেটার ওজন হচ্ছে 3000 কিলোগ্রাম। এবং এই 3000 কিলোগ্রাম বস্তুটির মানে গতিবেগ কত হবে, সেইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আগে প্রথম অবস্থায় ভরবেগ ছিল কি দেখা যাক। সেটা হচ্ছে যে প্রথম গাড়িটি, তার গতিবেগ, গাড়ির গতিবেগ, এই দুটো হচ্ছে 1000 কে 9 দিয়ে গুণ করলে যত হয় তত। এবং ট্রাকের ক্ষেত্রে যেহেতু ট্রাকটা দাঁড়িয়ে আছে, তার ভরবেগ হবে 2000 কে 0 দিয়ে গুণ করলে যত হয় 0। অতএব যোগফল হচ্ছে 9000 কিলোগ্রাম মিটার তাকে বাই সেকেন্ড। সেটা হচ্ছে এই ভরবেগের যেটা একক। আচ্ছা, যেহেতু কোনো মোট বল এখানে কাজ করছে না ধরে নিচ্ছি আমরা, তাহলে তার যে ধাক্কার পরে যে ভরবেগ সেটাও একই থাকবে, কারণ ভরবেগ এফ যদি 0 হয় তাহলে ভরবেগ সমান থাকে। এটা হচ্ছে ভরবেগের অপরিবর্তনীয় তার জন্য আর কি, অপরিবর্তনীয়তার জন্য। তাহলে কোনো মোট বল নেই, সেই জন্য ওই প্রথম যে ভরবেগ ছিল 9000 কিলোগ্রাম মিটার বাই সেকেন্ড, সেটাই থাকবে তার মানে ওই শেষ অবস্থার ভরবেগ, যেটা হচ্ছে 3000 কিলোগ্রাম, ওই পুরো জিনিসটার ওজন বা ভর। তাকে যে তাদের গতিবেগটা আমরা বের করতে চাই তাই দিয়ে গুণ করলে যা হয় তাই, হ্যাঁ, 3000 ভি। তার থেকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি ভি হচ্ছে 3 কিলোমিটার পার সেকেন্ড পূব দিকে যাবে। তাহলে আমরা দেখো এই প্রশ্নটার উত্তর খুব সহজেই পেয়ে যাচ্ছি, যেহেতু বাইরে থেকে কোনো বল কাজ করছে না, কাজেই মোমেন্টাম এক থাকছে। এই মোমেন্টামের অপরিবর্তনীয়তাটা থেকেই আমরা এই ফাইনাল ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা উদাহরণ।